আসসালামু আলাইকুম, আমি রায়হান। ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে দেখাবো গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার। তো গ্রেডিয়েন্ট টুলের কাজ হলো আমাদের গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবে। ফটোশপে যে কালারটা আমরা দেখতে পাই এটাকে আমরা সলিড কালার বলবো, আর আমরা কয়েকটা কালারের সংমিশ্রণকে আমরা গ্রেডিয়েন্ট কালার বলবো। আমরা গ্রেডিয়েন্ট টুলটা যদি সিলেক্ট করি তাহলে আমরা এখানে গ্রেডিয়েন্ট একটা অপশন আমরা পাবো। এখানে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার যে কালারটা থাকবে এইখানে স্যাম্পল হিসাবে সেই কালারটা এখানে শো হবে। এখন আমরা যদি ফরগ্রাউন্ড কালারের কালার চেঞ্জ করে দিই সেক্ষেত্রে আমাদের গ্রেডিয়েন্ট কালারটাও চেঞ্জ হয়ে যাবে। যদি গ্রেডিয়েন্ট এডিটরে চলে যায় সেক্ষেত্রে এখানে কিছু প্রিসেট আমরা দেখতে পাবো। এখানে গ্রেডিয়েন্টের কিছু স্যাম্পল প্রিসেট এখানে দেওয়া আছে, এগুলো রেডিমেডলি এখানে থাকে। এখান থেকে চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। আমরা একটু সেটিংয়ে যদি চলে যাই সেক্ষেত্রে এখানে ক্লিক করলে শুধু টেক্সট দেখা যাবে। এখানে ক্লিক করলে থাম্বনেলগুলো ছোট ছোট আকারে দেখা যাবে। এখানে ক্লিক করলে আমাদের থাম্বনেলগুলো বড় হয়ে যাবে, মানে যে গ্রেডিয়েন্টগুলো আছে সেগুলো বড় আকারে দেখা যাবে। স্মল লিস্ট থাকলে লিস্টে স্মল হয়ে যাবে, আর লার্জ করলে এটা বড় হয়ে যাবে। এখানে আপনার কোনো গ্রেডিয়েন্ট যদি ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখানে চাইলে রিস্টোর করে নিতে পারবেন। ইম্পোর্টে ক্লিক করলে আমার যদি ফাইলে কোনো গ্রেডিয়েন্ট থাকে সেটা আপনি ইম্পোর্ট করতে পারবেন। আর এখানে কোনো তৈরি করলে কোনো গ্রেডিয়েন্ট যদি তৈরি করেন সেক্ষেত্রে এক্সপোর্ট করে আপনি ফাইলে অ্যাড করতে পারবেন। আর নতুন একটা গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য সেক্ষেত্রে এখানে একটা নাম দিয়ে দিতে পারবেন। এখানে নিউতে ক্লিক করলে আপনার নতুন একটা গ্রেডিয়েন্ট তৈরি হবে, আর এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারবেন। নতুন একটা গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য এখানে গ্রেডিয়েন্ট টাইপ দিয়ে দিতে পারবেন, সলিড হবে নাকি নয়েজ হবে এটাকে সিলেক্ট করে দিতে পারবেন। স্মুথনেস কত পার্সেন্টেজে হবে সেটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। এরপর আমরা গ্রেডিয়েন্ট অপশনে যদি যাই সেক্ষেত্রে এখানে কিছু স্টপ আমরা দেখতে পাবো। প্রথমে স্টপটা হলো অপাসিটি স্টপ, আর এটা হলো কালার স্টপ। এখান থেকে আপনি চাইলে ক্লিকের মাধ্যমে এক একটা কালার স্টপ নিতে পারবেন এবং প্রতিটা কালার স্টপে এক একটা কালার দিয়ে দিতে পারবেন। যতগুলো কালার দরকার ততগুলো কালার এখান থেকে দিয়ে দিতে পারবেন। এখানে চাইলে অপাসিটি স্টপগুলো অ্যাড করতে পারবেন, ক্লিক করলে অপাসিটি স্টপগুলো অ্যাড হবে। এবং ডিলিট করতে চাইলে এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, বা উপর দিকে টান দিলে ডিলিট হয়ে যাবে। এবং সেম এটাও এদিকে টান দিলে, নিচের দিকে টান দিলে এটা ডিলিট হয়ে যাবে। এভাবে করে ডিলিট করে দিতে পারবেন। এখানে চাইলে কালার অ্যাপ্লাই করতে পারবেন, ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার বা নিজের ইউজ করা কালারও ব্যবহার করতে পারবেন। এখানে আমার একটা কালার দরকার, আমি এখান থেকে একটা কালার নিয়ে আসবো। এটাকে একটু বাড়িয়ে দেবো। এখানে আমার রেঞ্জ একটু কমাই দিব, এখান থেকে রেঞ্জ কমাই দিতে পারবেন। সেক্ষেত্রে ক্লিক করে এখান থেকে রেঞ্জ কমায় বাড়াই দিতে পারবেন। ওকে, আমার একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেল, আমি এটা ওকে করে দেব। এখন আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা যদি একটা সিলেকশন করি, এখন আমরা গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে এখান থেকে যদি টান দিই সেক্ষেত্রে আমাদের গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। বা সিলেকশন করা যদি না থাকে তাহলে পুরো এরিয়া জুড়ে এটা অ্যাপ্লাই হবে। এখন আমরা এখানে কিছু স্টাইল আমরা দেখতে পাবো। প্রথমটার নাম হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটার নাম হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। প্রতিটা কাজ আলাদা আলাদা। আমরা যদি প্রথমটার কাজ দেখি সেক্ষেত্রে আমরা দেখব এভাবে যে দিক থেকে টান দেবেন ওই দিকেই আপনার গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হবে, যেইভাবে টান দিবেন ওইভাবে অ্যাপ্লাই হবে। আর রেডিয়াল গ্রেডিয়েন্টে যদি যাই সেক্ষেত্রে এটা গোল আকারে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হবে, গোল আকারে এটা গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হবে। এখন আমাদের যে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট আছে এটা যদি সিলেক্ট করি সেক্ষেত্রে যেখানে আপনি ক্লিক করবেন ওইখান থেকে একটা অ্যাঙ্গেল টাইপের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। আর রিফ্লেক্টেড যদি যান সেক্ষেত্রে আপনি যদি ভার্টিক্যালি এটাকে টান দেন সেক্ষেত্রে হরিজেন্টালি এটা কালারটা অ্যাপ্লাই হবে। আর আপনি যদি হরিজেন্টালি টান দেন সেক্ষেত্রে ভার্টিক্যালি এটা কালার অ্যাপ্লাই হবে। আর এখানে আছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট, ডায়মন্ড গ্রেডিয়েন্ট হচ্ছে ডায়মন্ড আকারে এটা গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হবে। এখন আমার প্রয়োজন হয় এদিক থেকে যদি আমি এটা গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করি, এখনও আমার যদি প্রয়োজন হয় যে আমার এই সেম কালারের সিরিয়ালটা আমার উল্টোভাবে অ্যাপ্লাই হবে সেক্ষেত্রে রিভার্সে ক্লিক করবেন। এখান থেকে আপনি এখান থেকে টান দিয়ে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করলে এটা উল্টোভাবে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হবে। তো এইভাবে করে মূলত গ্রেডিয়েন্টগুলো অ্যাপ্লাই করে কোনো একটা কালারকে আরও আকর্ষণীয় বা রিয়েলিস্টিক ভাব দেওয়ার জন্য আমাদের গ্রেডিয়েন্টটা মূলত ব্যবহার করা লাগে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে গ্রেডিয়েন্ট টুলটা ব্যবহার করতে হয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।